রোহিত হচ্ছে হাওয়াকে টপকে যাবে, আপনাদের কি মনে হয়? তো সে আমি পুরনো একটা প্রশ্ন করতে চাই। একদম শুরুর দিকে আপনি বলছিলেন যে অনেকটা সময় ধরে আপনি গোসল করেন না, এটা ভুল। আপনারা কেন একটা জিনিসকে কিভাবে স্প্রেড করেন? আমি ওই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম। থাকতে পারে এটা। মেজবাহুর রহমান শোভনের সিনেমা, এই সিনেমার যে এক্সপেরিয়েন্স আমরা ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে সবাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই সিনেমার যে প্রমোশন কন্টেন্টগুলো এসছে সবগুলোর মধ্যে দিয়ে আমরা যে বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করছি সেটা হলো এটা একটা অসাধারণ সিনেমা এক্সপিরিয়েন্স হয়ে উঠতে যাচ্ছে। তো আমরা খুবই আশাবাদী যে দর্শক এই ঘোরটা উদযাপন করবে। ভাইয়া, রোজ আসলে মানুষ দেখবে কেন? এটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি বলবেন? ওই যে বললাম যে এত অসাধারণ একটা সিনেমা এক্সপিরিয়েন্স দর্শক মিস কি করবে আসলে? আমাদের দর্শক সবসময় আমাদের আমাদের যে আমাদের দেশীয় গল্পের যে সিনেমাগুলো হয় এগুলো সবসময় তারা দেখে। আমাদের দর্শক সবসময় দেখবেন যে যত ধরনের ফোক টেল সিনেমাগুলো আছে, যত ধরনের দেশীয় আমি শুধুমাত্র মিথ শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু দেশীয় মোড়কে আমরা যত সিনেমা দেখি, আমাদের গল্পের সিনেমা, আমাদের হৃদয়ের কাছে যে সিনেমাগুলো থাকে, মাটির কাছে যে সিনেমাগুলো থাকে, সেই সিনেমাগুলো দর্শক সবসময় একসেপ্ট করছে। এবং তাই তার থেকেও বড় ব্যাপার, এত দারুণ একটা এক্সপিরিয়েন্স, সিনেমা এক্সপিরিয়েন্স আমরা দর্শক মিস করতে চাইবে এবং এই ঘোরটা মিস করা ঠিক হবে না। অনেকেই বলছে রোদই বলি, রোদ আর না বলি, রোহিত হচ্ছে হাওয়াকে টপকে যাবে, আপনাদের কি মনে হয়? মানে এটা ভিজুয়ালি আপনারা ট্রেলার বা গান দেখলে বুঝবেন যে ভিজুয়াল পোর্ট্রেশন দেখে মনে হয় যে এটা সিনেমা হল এক্সপিরিয়েন্স করার মতন সিনেমা। কিছু সিনেমা থাকে না যেটা বড় পর্দায় ভালো লাগে দেখতে, সো রোহিত ওইরকম একটা সিনেমা যেটা আপনি হলে দেখতে ভালো। হাওয়া একটা ডিফারেন্ট সিনেমা, রোহিত আরেকটা সিনেমা, এটা দুই টাইমলাইনের সিনেমা, দুইটা দুই ধরনের গল্পের সিনেমা, দুই ল্যান্ডস্কেপের গল্প, ল্যান্ডস্কেপ এবং আমার মনে হয় যে দুই ধরনের ফিলোসফি গল্প। না, আমার এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে আমি চাইলে অন্য সিনেমার নাম নিতে পারতাম, কিন্তু আমি তুষি সিনেমার নাম নিলাম কারণ ওইটাও ওর, এটাও ওর, দুইটাই ওর। তো দ্যাটস ওয়াই। আপনি বলছিলেন ভাই যে এই সিনেমাটা আপনার এ যাবৎ কালের সেরা মেমোরি। দুই একটা মেমোরি একটু আমাদের যদি একটু বলেন, সিনেমা সেট। পুরোটাই একটা মেমোরি। এইটা মানে রোহিত এটা শুরু থেকে এখনো যে সফরটা আমরা করতেছি সবাই, যে এখন আপনার ওই সফরের অংশ, এই সফরটা এখন পর্যন্ত মানে আমার মনে হয় আমার মানে বেস্ট মেমোরিজ এর মধ্যে থাকবে এবং যতদিন আমি বেঁচে থাকবো আমার মেমোরি ভালো থাকবে ততদিন এটা এই মেমোরিতেই থেকে যাবে আর কি। এতটা শক্ত মেমোরিটা। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন যদি ভুল না করে থাকি, এটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? কারণ একটা পার্ট করা আসলে যতটা চ্যালেঞ্জিং থাকে, দ্বৈত পার্ট করা কি তার থেকে বেশি চ্যালেঞ্জিং ফেস করেছেন? দুইটা পার্ট মানে দুই পার্টে ডাবল রোল না না এরকম আমরা শুনতে পাচ্ছিলাম যে রোহিতে এরকম নিউজ হবে না। আমার ক্যারেক্টারটা একটা পাগলি, তো পাগলি ওর যে চরিত্র, সো ওই যখন আমি ক্যারেক্টারটা করি তখন থাকে না যে কোনো কাজের মধ্যে মানুষ গুনগুন করে গান গায়, তো সিনেমাতে এরকম একটা মোমেন্ট ছিল যেখানে আমি খুশিতে গান গাই, ওরকম গান না, মানে একটা গুনগুন করা গান। তো এই গানটাই তো যখন আমাদের এখন সিনেমা শেষ হলো তখন সবাই বললো, যখন গানটা রিলিজ করার সময় ভাবলো যে গানটা সবাই এক্সাইটেড যে এই গানটা চলো আমরা রিলিজ করি বা ট্রাই করি, সো ওভাবে আর কি। এটা খুবই সিঙ্গার ওরকম ভাবে না, এটা আমার ক্যারেক্টারের একটা অংশ যেটা হচ্ছে আমরা রিলিজ করি। আমরা কি একটু ওই গুনগুনটা একটু শুনতে পাবো? এখন এটা রিলিজের আগে বলা নিষেধ। আমরা বলতে গাইতে বলছিলাম রিলিজের আগে আর কিছুদিন পর এটা একটা নতুন যেহেতু গানটা বের হবে, গান বের হওয়ার পরে আমি শুনবো। তো সে আমি পুরনো একটা প্রশ্ন করতে চাই। একদম শুরুর দিকে আপনি বলছিলেন যে অনেকটা সময় ধরে আপনি গোসল করেন না, এটা ভুল। আপনারা কেন একটা জিনিসকে কিভাবে স্প্রেড করেন? আমি বলেছি যে আমি 7-8 মাস বা একটা বড় সময় ধরে আমি রূপচর্চা বা প্রসাধনী ব্যবহার সেগুলো করিনি, বাট আমি হাইজিন মেইনটেইন, একটা মানুষ 6 মাস গোসল না করতে পারে। আমি ওই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। থাকতে পারে এটা। গোসল সবকিছুই করেছি, বাট আমি যে স্কিন আমরা যেহেতু ক্যারেক্টারটা ওর মেন্টালি ভারসাম্যহীন, সো তো রূপচর্চা বা সচেতন থাকবে না, আবার আরবানও না। একটা গ্রামের বেড়ে ওঠা মানুষের জীবন যেমন হয় তার মধ্যে মানসিক ভারসাম্য,
ওই জন্য আর কি ওলেগুলো থাকে, ও এত মানে সচেতন না তার চেহারা, চুল, সৌন্দর্য নিয়ে, বাহ্যিক সৌন্দর্য। না, এটা আমাদের সবারই এই ইনস্ট্রাকশন ছিল আসলে। হ্যাঁ, সবাই সবাই তো শুধু আমি না, সবাই ট্যান গোসল করো কিন্তু সাবান মাখা যাবে না, শ্যাম্পু পোর্স মানে আমরা চাচ্ছিলাম স্কিনে ফ্রেকলস আর শুটস, মানে টেক্সচার গুলো চেঞ্জ, ওটা তো ক্যারেক্টারের বিউটি, ওটাই আমার অলংকার, মানে যেটা করতে চাচ্ছিলাম আর কি, সেরকম একটা প্রচেষ্টা। বাট আসলে কি সবাই শুধু বাহ্যিক যে ট্রান্সফরমেশন সেটার কথা বলে, বাট এটা থেকে চ্যালেঞ্জ বা গভীর মানে ডিফিকাল্ট ছিল হচ্ছে ওটার মানসিকতাটা ক্লিক করা, সাইকোলজিটাকে করা। সবারই, এটা আমার চরিত্র না, অনুভবের চরিত্র, আমার ক্যারেক্টারই চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জের কথা শুনে বললেন সেক্ষেত্রে আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি, গায়ে সর্ষের তেল মেখে রোদে দাঁড়িয়েছিলেন, পাথরের চুন খেয়েছেন, এগুলো তো আমরা আসলে করি না সাধারণত। কতটা আসলে কষ্ট হয়েছে সেই সময়? কোনো কষ্টই হয় না, আমার জন্য বেস্ট এক্সপিরিয়েন্স। আসলে কি আমি বলি, আমরা একটা বছর ধরে এই মোমেন্টটার মধ্যে ছিলাম। এই মোমেন্টটা এমন যেটা কোনো স্ক্রিপ্ট রিহার্সাল বা এইসব কিছু না, আমরা একসাথে একটা মানে এই শহরের জীবন থেকে দূরে গিয়ে আমরা আসলে ওই চরিত্রগুলার হয়ে ওঠার জন্য ওই স্পেসটাতে আমরা থাকতাম, খাইতাম, আমাদের বাড়িটা একসাথে সবাই নির্মাণ করেছি। মানে ওই সময়টা এত সুন্দর, সিনেমাতে আমরা আমার মনে হয় 10 to 20% আপনাদেরকে দেখাবো, আর যে বাকিটা এটা আমাদের ভিতরে সবার এক্সপিরিয়েন্স বা মেমোরিজ হিসেবে আছে। নূর ভাই, একটা বছর ধরে একটা ঘোরের মধ্যে আপনারা ছিলেন, আমি ঘড়ি বলছি প্লিজ, আপনারা নিজের জীবন থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা চরিত্র নিজের উপরে করেছিলেন। তো এই যে একটা বছর ঘোরের মধ্যে ছিলেন, ওই সময় যে তুষিকে আপনি দেখেছেন একটা পাগলের চরিত্র, এলোমেলো চুল, রুক্ষ শরীর, রুক্ষ ত্বক, এখন যখন দেখেন সুস্থ স্বাভাবিক তুষি, কেমন লাগে? আমরা আসলে খুব দারুণ ভাবে, এই যে আমরা তিনজন এখানে বসে আছি, উই নো ইচ আদার ভেরি ওয়েল নাও। মানে আমাদের এই জার্নিটা এত এক্সপ্লোরিং হয়েছে আর কি, এত মানে একটা সেলফ ডিসকভারি হয়েছে। আমার মনে হয় যে আমরা বোধহয় একজন একজনের ব্রিদিং ও চিনি, হ্যাঁ, exactly. ছায়া চিনি, যে কার ছায়াটা কিরকম, কার ব্রিদিং কিরকম।